সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। দর্শক, অতিরিক্ত গরমের কারণে শারীরিকভাবে একটু আমি অসুস্থ হওয়ার কারণে গলার ভয়েসটাও স্বাভাবিক পাবেন না এবং কোনো ইন্টারাপশন হতে পারে ভিডিওর মধ্যে, এই জন্য আমি পূর্বেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এছাড়াও দেখুন, এই যে আমার ল্যাম্পটি জ্বলছে না, বিদ্যুৎ নাই, চারিদিকে উন্নয়নের জোয়ারে আমার ল্যাম্পটা নিভে গেছে। তো এইটাতে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। দর্শক, একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ভারতের একজন বিখ্যাত ইউটিউবার রয়েছেন ধ্রুব রাঠি। আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন এবং আবার অনেকেই চিনেন না। যারা হিন্দি ভাষা বুঝেন তারা অনেকেই তার ভিডিওগুলো দেখেন এবং যারা বোঝেন না তারা দেখতে পারেন না। তো এই ধ্রুব রাঠির কিছু ভিডিওতে সে কিছু এক্সক্লুসিভ মেসেজ দেয়। এই মেসেজগুলো বাংলাদেশের জনগণদের জন্য জানা প্রয়োজন। তো আমি চিন্তা করেছি, যদি দর্শকরা চায় যারা হিন্দি বোঝে না তাদের জন্য আমি ধ্রুব রাঠির এই ভিডিওগুলো এক্সপ্লেইন করে বাংলায় সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পরবর্তীতে। তো তার ভিডিওগুলোর মধ্যে থেকে একটা থিম আমার বেশ ভালো লেগে যায় এবং সেই থিমটাকে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে কানেক্ট করলে আমার সামনে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। তো সেই বিষয়টি নিয়ে আজকের মূলত আলোচনা। দর্শক, আলোচনার বিষয়বস্তু হলো যে প্রত্যেক স্বৈরাচার একই প্যাটার্নে ক্ষমতা ধরে রাখে। সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা স্বৈরাচার কারা? সবচেয়ে বড় স্বৈরাচার হিটলার, তারপরে এখন লেটেস্ট স্বৈরাচার মোদি এবং আমাদের দেশীয় স্বৈরাচার হাসিনা। তো এদের যেই ক্ষমতা ধরে রাখার প্যাটার্নটা, এই প্যাটার্নটা একই। এই ক্ষমতা ধরে রাখার প্যাটার্নের 4টি স্টেপ রয়েছে, 4টি চ্যাপ্টার। এই 4টি চ্যাপ্টারের মাধ্যমে তারা ক্ষমতাটিকে ধরে রাখে। প্রথম চ্যাপ্টারের নাম হলো আপনার অহংকার বা প্রাইড, গর্ব। এগুলো পরবর্তীতে এক্সপ্লেন করব, আগে একটু শুনে নিন। দ্বিতীয় হলো ঘৃণা, আপনার মাঝে ঘৃণা সৃষ্টি করবে। তৃতীয় হলো ভয়। আর চতুর্থ হলো ত্রাণকর্তা, মাসিহা যেটাকে বলে হিন্দিতে যে উদ্ধারকারী, এরকম একটা টার্ম। তো এগুলো কীভাবে? প্রথমত দেখেন, হিটলার যখন তার এই যে স্বৈরাচার সরকারকে যখন সে প্রতিষ্ঠা করেছে এবং সে যখন এই হত্যাযজ্ঞ চালায়, তখন তার থিমটা কিন্তু এরকম ছিল যে এই যে জার্মানির যে জাতি, আর্য জাতি, এই জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান জাতি, সবচেয়ে সেরা জাতি। তারা গুণে, মানে, সৌন্দর্যে, সব দিক থেকে পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর চেয়ে তারা উন্নত। এটাই বোঝানোর চেষ্টা করছে। মানে যে কোনো স্বৈরাচার তারা যখন ক্ষমতায় থাকতে চায় তখন তারা দেশের জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে গ্রেটার পার্ট যারা সংখ্যাগুরু, তাদের সে মাসিহা রূপে বা তাদের সে উদ্ধারকারী রূপে অবতীর্ণ হয়ে ক্ষমতাটিকে পাকাপোক্তভাবে ধরে রাখতে চায়। এবং হিটলার সেটি করেছে যে আর্য জাতি পৃথিবীর সেরা জাতি। কিন্তু কি সমস্যা? এই আর্য জাতির উপরে ইহুদিরা অনেক পূর্ব থেকে নানা রকম নির্যাতন করে আসছে। ইহুদিদের জন্য জার্মানদের ব্যবসায় ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে তাদের ধস নেমেছে, নানা রকমভাবে ক্ষতি করেছে এই ইহুদিরা জার্মানদের বা জার্মান এই আর্যদের। এটা হলো সেকেন্ড স্টেপ। এখানে প্রথমত আপনি যে অনেক বড় মানে মহান, আপনার এই ধর্ম, আপনার যে জাতি, আপনার যে গোষ্ঠী, এটার একটা অহংকার, একটা প্রাইড, একটা গর্ব আপনার মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে স্ফীত করে তোলা হবে। দ্বিতীয় স্টেপে যেটি করা হবে সেটি হলো আপনার মধ্যে ঘৃণা সৃষ্টি করা হবে যে আপনার এই যে মহান জাতিসত্তাকে কারা নির্যাতন করে আসছে বা কাদের কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এখানে দেখানো হচ্ছে যে জিউস যারা, ইহুদি যারা, তারা বহু বছর ধরে এভাবে আপনাদের জার্মানদের নানা ক্ষতি করে আসছে। এভাবে জিউসদের প্রতি একটি ঘৃণার সৃষ্টি করা হয়। এবং তৃতীয় ধাপ সেটি হলো ভয় সৃষ্টি করা হয় যে আপনারা এত মহান জাতি এবং এই ইহুদিরা এত বছর যাবৎ আপনাদেরকে নানাভাবে ক্ষয়ক্ষতি করে আসছে এবং আগামীতে তারা আপনাদেরকে আরও ক্ষতি করবে, আপনাদেরকে তারা নিঃশেষ করে দিতে পারে, জার্মানির সকল ক্ষমতা সব কিছু তাদের হাতে চলে যেতে পারে, আপনারা তখন অচ্যুত হয়ে যেতে পারেন, বঞ্চিত হয়ে যেতে পারেন। এরকম একটি ভয় তখন তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে যখন একটা গর্বিত জাতি বা অহংকারী জাতি মনের মধ্যে যখন একটা ঘৃণা সৃষ্টি হয় এবং এই ঘৃণার পরে যখন তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে তাদের বিলুপ্তির একটা ভয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়, তখন তাদেরকে এখান থেকে উদ্ধার করবে কে, এটা তখন তাদের মাথায় চিন্তায় চলে আসে যে তারা এখান থেকে কিভাবে বাঁচবে। তাদেরকে সবসময় এই প্রশ্নের সম্মুখীন করা হয় এবং শেষে গিয়ে হিটলার আবির্ভূত হয় যে আপনাদেরকে এই দুর্দশা থেকে, এই কষ্ট থেকে বাঁচাবে হিটলার।
হিটলার হলো সুপ্রিম লিডার, হিটলারই একমাত্র ইহুদিদের হাত থেকে মহান জার্মান যে আর্য জাতি তাদেরকে রক্ষা করতে পারবে। এভাবেই কিন্তু জার্মানদের কাছে নিজেকে কিন্তু লেজিটিমেট করে নিয়েছিল হিটলার। একই প্যাটার্ন দেখেন মোদির ক্ষেত্রে। মোদি তার দেশের বৃহৎ জনগোষ্ঠী হিন্দু এবং মুসলমান দের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে। এখানে মুসলমান বলতে শুধু মুসলমান নয়, মুসলমান, দলিত, নিচু বর্ণের যারা রয়েছে, অন্যান্য ধর্মের যেগুলো রয়েছে, এরা সবাই একদিকে আর হিন্দুরা সব একদিকে। এখানে দেখানো হচ্ছে যে হিন্দুদের ধর্ম কত মহান ধর্ম, তারা কিভাবে বহু প্রাচীনকাল থেকে, পৃথিবী সৃষ্টির আমল থেকে এই ধর্ম সনাতন ধর্ম, সবচেয়ে পুরাতন ধর্ম, ঐতিহ্যবাহী ধর্ম, নামেই সনাতন। সনাতন মানে পুরাতন, আপনারা জানেন। তো এই সনাতন ধর্মাবলম্বী যারা, তারা অত্যন্ত মহান। কীভাবে মহান সেগুলো কিন্তু সারা দিন রাত তারা কিন্তু প্রচার করতে থাকে যে হিন্দু ধর্মে এটা বলা হয়েছে, ওটা বলা হয়েছে, ওটা করা হয়েছে, এবং হিন্দু ধর্মের যে কালচার, সেই কালচারগুলো যে কত মহান, কত ভালো, এগুলো বোঝানোর চেষ্টা করা হয়। এবং সেগুলো যে কত বৈজ্ঞানিক, ওই আমলেও যে এত বৈজ্ঞানিক যে সে ছিল এই ধর্মীয় রীতিনীতিগুলো হিন্দু ধর্মের, এটা দ্বারা হিন্দু ধর্মের মাহাত্ম্যকে আরও বাড়ানোর চেষ্টা করা হয়। যেমন মাঝে মাঝে দেখা যায় যে তারা যে গোমূত্র খাচ্ছে, গোমূত্র খেয়ে তাদের রোগবালায় ভালো হয়ে যাচ্ছে, করোনা শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম কিন্তু সমস্যা থেকে তারা সমাধান পাচ্ছে গোমূত্র খেয়ে। তারপরে দেখা যায় যে মেয়েরা যে পায়ে আপনার একটা রিং পরে, এই রিং পরলে নাকি মেয়েদের শরীরের জন্য বিভিন্ন উপকার হয়। তারপর মাথায় যে তারা তিলক দেয়, এই তিলক দিলে নাকি শরীরের বিভিন্ন নার্ভের জন্য খুব উপকার হয়। এই ধরনের বিভিন্ন সাইন্টিফিক ব্যাখ্যা তারা দাবি করে, যে বিজ্ঞানীরা দাবি করেছেন বা একটি গবেষণায় জানা গেছে। কিন্তু কোন গবেষণায় জানা গেছে, কোন বিজ্ঞানীরা জানিয়েছেন, এগুলো কিন্তু কখনো প্রকাশিত হয় না। সাধারণ জনগণ যারা আসলে লিখতে পড়তে জানলেও তাদেরকে শিক্ষিত বলা যায় না, এরাই মূলত অকাট মূর্খ। যারা প্রকৃত লিখতে পড়তে জানে না, তারা নিজেদেরকে মূর্খ বলে স্বীকার করে, এবং তাদের বিষয়ে আমরা সতর্ক থাকতে পারি যে তাদেরকে কীভাবে ডিরেকশন দিতে হবে। কিন্তু যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে এবং মনে করে এরকম বুক ফুলিয়ে বসে থাকে আমি শিক্ষিত, কিন্তু আসলে ভেতরে কোনো মাল নাই, মশলা নাই মাথায়, তাদেরকে নিয়ে আসলে সবচেয়ে বেশি সমস্যা। তো এভাবেই এই যে হিন্দু ধর্ম যে কত মহান, এটার একটা অহংকার এই ভারতীয়দের মনে সবসময় কিন্তু এই বিজেপি বা আরএসএস, বজরং দল বা এই যে মোদিপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এরা কিন্তু সবাই মিলে ঢুকিয়ে দিয়ে যখন অহংকার একদম পরিপূর্ণ হয়ে যায়, তখন তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে এই হিন্দু ধর্মের যে ঐতিহ্য বা এই যে আমাদের গর্ব, অহংকার, এটার প্রতি কে আঘাত করেছে? মুসলিমরা আঘাত করেছে। সেই যে ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, নাদির শাহ, তারপরে মোগলরা এসেছে, তারপর থেকে এখন পাকিস্তানরা করছে। এভাবে বহু পূর্বকাল থেকে আজ অবধি মুসলমানরা আমাদের এই হিন্দু ধর্মকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এবং হিন্দুদেরকে তারা নানাভাবে কষ্ট দিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো মানে বলে বুঝিয়ে মুসলমানদের প্রতি হিন্দুদের কিন্তু একটা ঘৃণা সৃষ্টি করা হয়। এবং এটার জন্য কিন্তু বিজেপির আইটি সেল রয়েছে, এই আইটি সেলের মাধ্যমে তারা সবসময় এগুলো প্রচারণা করে। একটা জিনিস বারবার দেখতে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে আপনার কাছেও জিনিসটা অনেকখানি সঠিক বলে মনে হতে শুরু করে। তো এইভাবেই মুসলিমদেরকে বলা হচ্ছে। এবং দেখা যায় যে যদি একজন মুসলিম পুরুষের দ্বারা একজন মুসলিম নারী খুন হয়, তখন সেটি মোদির যে মিডিয়া, এটাকে গদি মিডিয়া নাম দিয়েছেন। ইন্ডিয়ার যারা সরকার বিরোধী আন্দোলন করছে তারা নাম দিয়েছেন গদি মিডিয়া। বাংলাদেশের মিডিয়াও এরকম গদি মিডিয়া অবস্থা। তো এই গদি মিডিয়া তখন প্রচার করছে যে এই যে মুসলিম রাক্ষস, সে হলো হিন্দু মেয়েকে হত্যা করেছে, এভাবে জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিদিন কত হিন্দু পুরুষ কত হিন্দু মহিলাকে মারে, কিংবা বা দেখা যায় এরকম একাধিক ঘটনা ঘটে যে হিন্দু পুরুষ মুসলমান মহিলাকে হত্যা করে। এই বিষয়গুলোকে কিন্তু তারা সামনে নিয়ে আসে না, কারণ এগুলোকে সামনে আনার তো তাদের প্রয়োজন নেই। তাদের যেটি উদ্দেশ্য, মুসলমানরা আমাদের হিন্দুদের ক্ষতি করছে, এই যে মেসেজটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া, সেটার জন্য যেই নিউজগুলো প্রচার করা প্রয়োজন তারা সেই নিউজগুলোই প্রচার করে এই যে ঘৃণা সৃষ্টি করে। ঘৃণার পরে তারা সৃষ্টি করে ওই যে আগের প্যাটার্নে ভয়, যে এই মুসলমানদেরকে আমাদেরকে বিতাড়ন করতে হবে। এই পবিত্র ভূমি, ভারত ভূমি, আমাদের রামচন্দ্রের ভূমি, এই ভূমি থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে হবে। এরা এখানে বহিরাগত, এরা বাইরে থেকে এসে আমাদের এই দেশের মধ্যে ঢুকে এইরকম ক্ষতি করেছে, আমাদের ধর্মের ক্ষতি করেছে, আমাদের গর্ব ঐতিহ্য এগুলো নষ্ট করেছে।
এরা ভবিষ্যতে আমাদের বাড়িতে ঢুকে আমাদেরকে মেরে ফেলবে, এদেরকে যদি এখনই দমন করা না যায়, চারিদিকে এরা নানাভাবে হিন্দুদের ক্ষতি করবে। তারও যে উদাহরণ হিসেবে দেখানো হয় যে মুসলিমরা কোথায় কোথায় কে কে কী নির্যাতন করেছে কার কার উপরে, এগুলো দেখিয়ে বোঝানো হয় যে এরা সামনে আরও ক্ষতি করবে আপনাদেরকে যদি এদেরকে এখনই দমন করা না যায়। তাহলে তখন এই মুসলিমদেরকে কে দমন করবে, কে উদ্ধার করবে? এই নিষ্পেষিত, নিপীড়িত, মানে গর্বিত এবং নিপীড়িত নিষ্পেষিত হিন্দুদেরকে কে রক্ষা করবে? মোদি রক্ষা করবে। গরিবো কি মাসিহা রূপে সে অবতীর্ণ হয়। গরিবো কি মাসিহা একটা বাগধারা হিন্দি, এটার অর্থ হলো গরিবের ত্রাণকর্তা, মানে যারা লাচার বা অসহায় তাদের জন্য ত্রাণকর্তা রূপে মোদি এখানে হাজির হয়েছে। মোদি হাজির হয়ে কি করছে? এই হিন্দুদের ঐতিহ্য সে রক্ষা করছে, হিন্দুদের প্রাইড অহংকার সেগুলো সে রক্ষা করছে এবং মুসলিমদেরকে নানাভাবে বিতরণ করছে যেন তারা ভবিষ্যতে হিন্দুদেরকে বিলুপ্ত করতে না পারে, দমন করতে না পারে, এটি বোঝানোর চেষ্টা করছে। এবং এটার মাধ্যমে সে তার এই যে ক্ষমতায় থাকা এটাকে সে লেজিটিমেট করে নিয়েছে। বুঝতে পারলেন? প্যাটার্নটা কিন্তু একই। ওই আর্যদের ক্ষেত্রেও যেভাবে হিটলার যেটি করেছিল, মোদির ক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা কিন্তু ঘটেছে। ওখানে আর্য আর অনার্য, এখানে হিন্দু আর অহিন্দুদের মধ্যে লড়াই। একই বিষয় আপনারা দেখেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এসে শুরু হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা ওই একই প্যাটার্ন ফলো করা শুরু করেছে। এখানে হাসিনা আমাদেরকে বিভক্ত করেছে দুইটি জাতিতে, সেটি হলো বাঙালি আর অবাঙালি, আর্য অনার্য, হিন্দু অহিন্দু, এবার এলো বাঙালি আর অবাঙালি। এটাকে কিভাবে সে প্রমোট করছে? যে বাঙালি জাতির ইতিহাস অনেক মহান ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস, শেখ মুজিব বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বিভিন্নভাবে এই বাঙালি যে জাতি, তাদের যে কালচার, কৃষ্টি, এগুলো যে হাজার হাজার বছর ধরে প্রচলিত আছে এবং দেখা যায় যে এই যে বাঙালি যে কালচারগুলো, এগুলো যে কত সুন্দর, কত ভালো, নানাভাবে এগুলোর যে উপকারিতা রয়েছে এবং এগুলো যে আমাদের মাটি মানুষের সঙ্গে মিশে রয়েছে, এগুলো কিন্তু সব সময় আমাদের বাংলাদেশি যে গদি মিডিয়া তারা কিন্তু প্রচার করার চেষ্টা করে এবং গদি ইউটিউবার যারা রয়েছে হাসিনার লোকজন, তারা কিন্তু এটা এইভাবে প্রচার করার চেষ্টা করে। যে মোদি যেভাবে প্রচার করলো, এভাবে হাসিনার যারা আইটি সেল রয়েছে, আওয়ামী লীগের আইটি সেল, তারাও কিন্তু জিনিসটা এইভাবে প্রচার করে যে বাঙালির মহত্ব, বাঙালি জাতি হিসেবে কত মহান, কত বড়, তাদেরকে কত গর্বিত হওয়া উচিত, তাদের মধ্যে একটা অহংকার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবং তার পরবর্তীতে দেখানো হয় যে এই বাঙালি জাতির ক্ষতি করছে কারা? মুসলিমরা। এখানে আবার পুরো মুসলিম না, এখানে মুসলিমকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। কেমন? একটা হলো মডারেটেড মুসলিম, মানে হাসিনাপন্থী মুসলিম যারা, বা বলা হচ্ছে যে আপনারা বাঙালি মুসলিম, আপনাদেরকে এই বাঙালি যে কৃষ্টি কালচারে হাজার বছরের মহান যে কৃষ্টি কালচার, এগুলো মেনে নিয়ে আপনারা যে মুসলমানিত্ব পালন করবেন, সেটা তারা হলেন বাঙালি মুসলমান এবং তারাই আসলে মহান। যে তাদের মধ্যে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো গোঁড়ামি নেই, তারপরে ধর্মের নামে উগ্রতা নেই, এগুলো বুঝিয়ে এবং কত যে মহান এই যে যারা বাঙালি প্যাটার্নের হিন্দুয়ানি যে কালচারগুলো মিক্স করে যে বিশেষ এক ধরনের মুসলিমকে বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে, মুসলিম জনগোষ্ঠী, এদেরকে মহান হিসেবে উপস্থাপন করা হচ্ছে। পক্ষান্তরে দেখানো হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে ইমানদার মুসলিম, তাদেরকে দেখানো হচ্ছে যে এরা আসলে জঙ্গি, এরা আসলে উগ্রবাদী এবং এরা নানাভাবে এই বাঙালিদেরকে ক্ষতি করে আসছে। সেই বহু প্রাচীনকাল থেকে এরা বাঙালিদেরকে ক্ষতি করে আসছে। সেই ব্রিটিশ আমলে করেছে, তার পরবর্তীতে বিভিন্ন সময় করেছে, পাকিস্তান আমলে করেছে, এখন বাংলাদেশ আমলে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা পেয়ে বাঙালিদের আমরা রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম এবং বাঙালি রাষ্ট্র গঠন যে কত মহান বিষয়, সেটা যেহেতু বাঙালি মহান, তাহলে বাঙালিদের যে রাষ্ট্র সেটিও মহান। তাহলে এই বাঙালি রাষ্ট্র গঠনের আমাদের চিন্তা থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এমনটি কিন্তু এখন বোঝানোর চেষ্টা করে কিন্তু এই যে গদি মিডিয়া বা শেখ হাসিনার লেসপেন্সাররা। কিন্তু আমরা আসলে কী উদ্দেশ্যে বাংলাদেশ গঠন করেছিলাম সেটা আসলে পড়াশোনা করলে জানা যায়, এটা আলোচনা সাপেক্ষ, ওই আলোচনায় আর না গেলাম। তো এখন এই যে যারা ইমানদার মুসলিম, তারা নানাভাবে এই বাঙালি মুসলিমদেরকে বা মুসলিম ভানধারীদেরকে কি বলবো যে ক্ষতি করে আসছে এবং স্বাধীনতা লাভ করেছিলাম আমরা, মানে বোঝানো হচ্ছে যে এই ইমানদার মুসলিম যারা, এদেরকে পাকিস্তান ফলোয়ার বলে আখ্যায়িত করা হচ্ছে।
বলা হচ্ছে যে এরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, বোঝানো হচ্ছে যে এই মহান যে বাঙালি জাতিসত্তা এবং এই জাতিসত্তার ভিত্তিতে যে গঠিত রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র, এই বাংলাদেশ রাষ্ট্রকে এই যে যারা ইমানদার মুসলিম তারা পূর্ব থেকেই নানাভাবে ক্ষতি করে আসছে এবং এই যে বাংলাদেশ গঠন করা হয়েছে বাঙালি মুসলিমদের জন্য, সেখানেও এসে এরা এই যে বাঙালি মুসলিমদেরকে এই ইমানদার মুসলিমরা ক্ষতি করার চেষ্টা করছে, এটা বোঝানো হয়। এটা বুঝিয়ে তাদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করা হয় এবং যারা পড়াশোনা করে না, ওই যে নামমাত্র ফেসবুক ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফেসবুকে যেটুকু লেখাপড়া করে বিভিন্ন পেজ থেকে যেগুলো প্রচার করে শেখ হাসিনার গদি মিডিয়ারা, ওইগুলো পড়ে তারা ওইগুলোই মনে করে যে এগুলোই মনে হয় সত্য লিখেছে, যেহেতু এত বড় একটা জিনিস লিখেছে তাহলে তো মনে হয় বিরাট জ্ঞানী। তো এই বিরাট জ্ঞানীর লেখাগুলো পড়ে তারা নিজেদের মধ্যে এই জিনিসটা বিল্ড আপ করে এবং পরবর্তীতে দেখানো হয় ওই যে থার্ড স্টেজ যেটা অহংকার, ঘৃণা, তারপরে দেখানো হয় ভয়। যে ভয়টা কি, যদি এই যে যারা বাঙালি মুসলিমদের যারা বিরোধিতাকারী বা যারা প্রকৃতপক্ষে ইসলাম বলতে যা বুঝায় ইমানদার মুসলিম, সেই ইমানের সঙ্গে যারা ইসলাম পালন করতে চায়, এরা বাঙালি মুসলিমদের জন্য ক্ষতিকর, এই মহান বাঙালি জাতিসত্তার জন্য ক্ষতিকর, বাংলাদেশ রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই জন্য এদেরকে দমন করা প্রয়োজন। এদেরকে যদি দমন করা না হয় তাহলে এরা একদিন ঘরে ঢুকে ঢুকে এই বাঙালি মুসলমানদেরকে হত্যা করতে পারে, বাঙালি নারীদেরকে, মা বোনদেরকে ইজ্জত সম্ভ্রম হানি করতে পারে। এবং এই যে পাকিস্তান আমলে ৭১ যুদ্ধের সময় কত লোককে হত্যা করা হয়েছে এবং কত মা বোনকে ধর্ষণ করা হয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু বারবার ফোকাস করা হয় করে এই যে এখন সেই সময়ের কথা চলে গেছে, এখন তার এই দেশে পাকিস্তানিরা নাই, এদেশে যারা আছে তারা তো আমরা বাংলাদেশি, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, তাহলে এদেরকে এখন ওদের সঙ্গে ট্যাগ করে দেয়া হচ্ছে, ট্যাগ করে দিয়ে বোঝানো হচ্ছে এরা ওদের অংশ। তাহলে এরা যেহেতু ওদের অংশ, তাহলে এদেরকে এখন দমন করতে হবে, না হলে বাঙালি মুসলমান এবং বাঙালি জাতিসত্তা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। তাহলে এদেরকে কে দমন করবে, কে রক্ষা করবে বাঙালি মুসলমানদেরকে? হাসিনা, শেখ হাসিনা ছাড়া আর বাঙালি মুসলমানদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। শেখ হাসিনাই বাঙালি মুসলমানদের ত্রাণকর্তা। এইভাবে নানা রকম গুজব ছড়িয়ে গদি মিডিয়ার মাধ্যমে, ফেসবুক ইউনিভার্সিটির মাধ্যমে নাবালকদের মধ্যে বিভিন্ন জ্ঞান ছড়িয়ে দেওয়ার, অপজ্ঞান, মিথ্যা জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, তার মাধ্যমে মানুষকে যে মোটিভেট করা করে নিজের ক্ষমতাকে লেজিটিমাইজ করা এবং সব জায়গায় বোঝানো যে বহির্বিশ্বে বা ইত্যাদি বিভিন্ন জায়গায় বোঝানো যে বাঙালি জাতিসত্তা কীভাবে হুমকির মুখে, বাংলাদেশ কীভাবে হুমকির মুখে পড়ে আছে, এই যে যারা মুসলিম বা যারা হিন্দুয়ানি কালচার বা যারা, মোট কথা এখানে হিন্দুয়ানি কালচার টালচার না, এখানে যারা শেখ হাসিনার অ্যান্টি। ভারতেও দেখা যায় যে অনেক মনি ঋষি যারা রয়েছেন, এই ধরনের সাধু টাইপের যারা হিন্দু, তাদেরকেও মোদি ঘোষণা করে দিচ্ছে ওই শালা হিন্দুই না। কেন হিন্দু না? কারণ সে মোদি যেটা বলছে বা বিজেপি এমন কিছু একটা বলছে, সেটার বিরোধিতা করেছে, সেটার বিরোধিতা যে করবে সে হিন্দুই না। সেটা এখন কংগ্রেস হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক বা অন্য কোনো সাধু হোক বা সে যেই হোক না কেন, সে যদি মোদির প্রচারিত হিন্দুইজমের যে থিওরি, সেই হিন্দুইজম থিওরির বিরুদ্ধে যে কথা বলে, তাহলে বলা হচ্ছে যে এই শালা ভেজাল হিন্দু, এই কোনো হিন্দুই না, এ আমাদের হিন্দুদের মধ্যে অনুপ্রবেশকারী, এ আমাদের জন্য ক্ষতিকর। একইভাবে বাংলাদেশেও বোঝানো হচ্ছে যে এরা না, বাংলাদেশিই না, এরা অনুপ্রবেশকারী, এরা পাকিস্তানের প্রেতাত্মা, এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা আমাদেরকে নানাভাবে ক্ষতি করছে। এইটা বুঝে এরা বাঙালি না, এরা আমাদের জন্য ক্ষতিকর, এইটা সবসময় বুঝে নিজের ক্ষমতাকে লেজিটিমাইজ করছে। তো দর্শক, এই যে আমি 3টা পার্সপেক্টিভ আপনাদেরকে আলোচনা করে বুঝালাম যে সেরা 3 স্বৈরাচার, প্রথমত হিটলার, পৃথিবীর সেরা স্বৈরাচার, উপমহাদেশের সেরা স্বৈরাচার এখন মোদি, এবং বাংলাদেশের আমাদের দেশীয় লোকাল স্বৈরাচার শেখ হাসিনা। 3 স্বৈরাচারের ক্ষমতা ধরে রাখার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন 4টি চ্যাপ্টারে বিভক্ত। কি কি সেই 4টি চ্যাপ্টার? প্রথমত অহংকার বা গর্ব, দ্বিতীয়ত আপনার মনে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হবে, তৃতীয়ত আপনার মনে ভয় ঢুকিয়ে দেওয়া হবে, এবং চতুর্থত এই ভয় থেকে আপনাকে কে রক্ষা করবে, সেই রক্ষাকারী হিসেবে আবির্ভূত হবে ওই স্বৈরাচার। তো এভাবে যুগে যুগে সাধারণ জনগণের ব্রেন ওয়াশ করে ক্ষমতায় থাকে এই স্বৈরাচার সরকাররা। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আর আপনারা কমেন্টে জানাবেন যে ধ্রুব রাঠির ভিডিওগুলো আপনারা কি দেখতে চান কিনা, এটার অ্যানালাইসিস বা এক্সপ্লেনেশন, যারা হিন্দি বোঝেন না, আপনারা আগ্রহী হলে আমি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব। দর্শক, আজকে এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।